ঘেটি মটকে গেছে। ঘেটিটা এরকম ঘুরাতে গিয়ে হ্যাঁ ঘেটি মানে রগে টান পড়ছে, এখন নড়াতেই পারছে। আর গিফট চলে আসছে, আমাদের কেক রেডি। দেখো তুমি দাও এখন দিদুনকে, স্প্রিডে করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, দেখো বেড়ে নিয়েছি। এই যে দেখো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। SG শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল ওই ধরো 9টার মতো বাজে। হ্যাঁ, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে। আর সকালবেলা তো ওই ছেলেকে টিফিন উফিন করে মানে স্কুলেও দেওয়া হয়ে গেছে। তো আসার পর চা খেলাম, চা খেয়ে তারপর কিছু কাপড় ভিজালাম, তো এখন ধুবো। আর আজকের ওয়েদারটা না কেমন বলো তো, রোদ আছে হালকা, কিন্তু আবার মেঘলা করছে, হাওয়া দিচ্ছে। তো এক সময় মনে হয়েছিল সকালবেলা বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হবে না, হয়তো কোথার দিকে হচ্ছে, এই জন্য একটা হাওয়া দিচ্ছে। আর একটু রৌদ্র উঠছে, আবার মেঘলা। এদিকে কাপড় তো ধুতেই হবে, কারণ মেয়ের আসার পর কিছুটা যেটা দরকারি কাপড় এগুলো ধুয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। তারপরে কালকে ভিডিও করিনি, কালকে প্রচুর কাজের চাপ ছিল। কালকে খাট খুলেছিলাম, খুলে ঠান্ডার কাপড় বের করলাম, তো ওগুলো তো ধুয়েই রেখে দিই, কিন্তু মানে ধুয়ে রাখলে কি হবে, সেই বছরখানিক পর আবার বের করলাম, তো কেমন একটা হয় না। তো সেগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু কেচে ধুয়ে তারপরে মেলবো, মানে টাটকা রোদ্রে থেকে এনে ভাঁজ করে একবারে প্যাকিং করে নিব। তো সেটাই, তো কিছুটা ভিজিয়েছি, আরও কিছু আছে ওগুলো ধুয়ে আবার এগুলো ভিজাবো। ওইটাই, এখন রোদ্রেতে কতটুকু শুকাবে জানি না। তো এই হলো ব্যাপার। আর হলো সকালের খাওয়া দাওয়া বলতে ওই টিফিনে দিয়েছিলাম ওকে, ফিঙ্গার চিপস বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই আর একটু ভেজে মেয়েও খেলো। আর আমরা তো চা খেয়েছি, আর কিছু আছে আলু, সেটা দুপুরে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই খেয়ে যায়নি, ভাত ছিল কালকের, কিন্তু খেয়ে যায়নি। তো আর এদিকে আজকে হলো কি বলে ও, আর স্পেশাল যেটা আজকে হলো আমার মার জন্মদিন। তো মাকে ফোন করছি, মনে হয় দোকানের দিকে গেছে। আওয়াজ দাঁড়াও একটু আসে, ওই হেলিকপ্টারগুলো যায়, প্লেন যায়, তো আওয়াজে কিছুই মানে ইয়ে হয় না। তো যাই হোক, মাকে ফোন করছিলাম, মা মনে হয় দোকানের দিকে গেছে কিছু আনতে, তো ফোন ধরছে না। তো যাই হোক, আর দেখি মাকে ফোন করি। তো সকালের দিকে যাই না বিকালের দিকে যাই, ইচ্ছা আছে কিছু একটু করার। আর মার জন্য একটা সারপ্রাইজ গিফট আমি অর্ডার করেছিলাম, এটা আজকেই আসবে। তো সেটার গিফটটা নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আর কি, তো মাকে বলিনি এটা কি, কারণ সেম এরকমই আমি এনেছিলাম, তো মা বলেছিল তুই আন, তারপরে যদি ভালো হয় তারপরে আমি একটা আনবো। তো ভালোই আছে, আমি তো ইউজ করছি। তো এই জন্য মার জন্য অর্ডার করেছি। তো আসলে তোমাদের নিশ্চয়ই দেখাবো, শেয়ার করবো। তো এই হলো ব্যাপার। তো আর এদিকে ছেলেকে আনার টাইমও হয়ে যাচ্ছে। তো চলো আজকে কি করছি না করছি যতটা পারবো শেয়ার করব আর কি। তো এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি আগে, চলো। আর এই যে দেখো আরেকজনের ঘেটি মটকে গেছে, ঘেটিটা এরকম ঘুরাতে গিয়ে হ্যাঁ ঘেটি মানে রগে টান পড়ছে, এখন নড়াতেই পারছে না। এইটা হ্যাঁ, এটা আস্তে আস্তে ইয়ে করতো, না করলে হবে না তো, আস্তে আস্তে ঘাটটাকে মুড়াতে হবে। তো ডোলে লাভ নাই, আস্তে আস্তে এরকম হালকায় যেরকম এরকম কর, অল্প অল্প করতে করতে তারপরে গিয়ে রগটা ছাড়বে। তো কি অবস্থা, ঘেটি মুড়াতে গিয়ে বলে ঘেটি এইগুলো আজকে সারাটা দিন এরকম থাকবেই। আর এই যে দেখো বাইরের ওয়েদার পুরো হাওয়া, একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘলা। হালকা হালকা কাজ করে করে ইয়েটা কর, ঘেটিটা এরকম করতে থাক। কাপড় মেলে দিলাম সব মোটা মোটা, এই যে গেঞ্জি ঠান্ডার
আর চলো আমার ড্রাগন গাছের ফলটা তোমাদেরকে দেখাই। এই বছরের এই শেষ ফল, আর এবার আর হবে না, আর সামনের বছর। এই যে দেখো, এবারের সাইজটা একটু বড় হয়েছে আগেরগুলোর থেকে। এই যে পাকা শুরু হবে এখন। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই যে দেখো, এই রোদ, এই হাওয়া, বাপরে দেখো। প্রচুর হাওয়া। আর এদিকে তো হেলিকপ্টারগুলো আছেই। রেডি হয়ে গেছি স্কুলে আনার জন্য। আর এই কাপড় মেলে এসে মেয়ের একটুখানি ইয়ে করে দিলাম, ঘেঁটিটা একটু মানে ব্যায়ামের মতো করে দিলাম আর কি, এরকম এরকম করে একটু ঘুরিয়ে দিলাম। আর তারপরে সবজি কেটে নিলাম। তো ভাবছি অল্প অল্প করে সবজি ছিল, তো সব মিলিয়ে একটা মানে অল্প করে ঘ্যাট করব। আর এদিকে মাকে ফোন করেছিলাম, প্রথমে তো ধরেনি, তারপরে আবার পরে দিয়ে মাই করেছে। তো তো একটু কাজে ছিল মা, এই জন্য। তো যাই হোক, তো মাকে বললাম কি আজকে উইশ করলাম, তো বললো হ্যাঁ কি আজকে প্রোগ্রাম কি, বলে কি কি খাবি, খা, হ্যাঁ আমার কি, তোরা যেটা খাবি বল, আমি নিয়ে আয়, আমি দিয়ে দিচ্ছি। তা আমি বললাম কি যে ঠিক আছে, দেখি দুপুর দিকে যাব, খেয়ে দে তাড়াতাড়ি, আজকে বিরিয়ানি করব। তো মা বলে কি কর, আমার কোনো অসুবিধা নেই, কর। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে, তাহলে একটু বিরিয়ানি করব আজকে, তো খাই সবাই মিলে। ভাইকে খাওয়াবার ইচ্ছা ছিল, কিন্তু পূজার মধ্যে না আর হয়ে ওঠে না। তো যাই হোক, ইচ্ছা আছে ভাই ফোটাতে করব। এখন ও কি খেতে ইচ্ছা মানে পছন্দ করে সেটা শুনে যদি বলে বিরিয়ানি তা করবো, আর না তো যদি ফ্রাইড রাইস মাংস এমনি বলে তাহলে ওইটাই করবো। তো যাই হোক, ওই তো ঘরে তো দুপুরটা একটু করতে হবে। মা বললো সকালবেলায় আয়, কিন্তু ওই কাজকর্ম আছে না, গেলেই হয় না। অনেক এক তো ধুয়ে দিয়েছি দেখেছো, আরও এক বালতি, বড় বালতির এক বালতি ভিজানো, তো সেগুলো ধুতে হবে। পূজা আছে, এই আছে, তো ওই জন্য না থাক, দুপুরটা কোনো মতো একটা কিছু করে খেয়ে নিব রাত্রে। তো ওই জন্য সব মিলিয়ে একটা ঘ্যাট করেছি। আর হলো সকালে যে ছেলেকে টিফিনে ফিঙ্গার চিপস দিয়েছিলাম, ওইটা একটু আলু কাটা আছে, ওদের হয়ে যাবে, এটা ভেজে দিব। আর একটু করলা আছে, করলা আলু ভেজে হয়ে যাবে আর কি, বাস। আর সিম্পল আজকে এটাই। তো চলো, টাইম হয়ে গেছে, বেরাই, নিয়ে আসি। হ্যাঁ, মস্তানকে আসলেই তো যুদ্ধ শুরু, একদম আসার সাথে সাথে শুরু হয়ে যাবে। চলো তাহলে। স্কুল থেকে নিয়ে আসলাম, অনেকক্ষণ হয়েছে, তো রান্নাও মোটামুটি হওয়ার পথে। এই তরকারিটা হয়ে গেছে, ভাজা বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি। বাস এখন ঘরটা মুছবো, ছেলেকে স্নান করাবো, মানে স্নান করায় ঘরটা মুছে তারপরে তো আমি এদিকটা গুছগাছ করে, মানে আর বাসন কয়েকটা আছে মেজে স্নান করে পূজা। আর ওয়েদারটা এরকম একদম মানে মেঘলা বাতাস, তো আমি তো খবর দেখিনি কয়েকদিন ধরে, তো জানি না। তো পরে শুনলাম স্কুলে গিয়ে নাকি ওইদিকে দীঘা, কলকাতার দিকে নাকি অ্যালার্ট করেছে, একটা ঝড় আসতে চলছে। সে কি ঝড় যেন আসতে চলছে, তো দীঘার সমস্ত কিছু বলে বন্ধ করে দিয়েছে। যারা ট্যুরিস্টরা আছে ওদেরকে মানে খালি করে দিতে বলেছে পুরো। তো ওই ঝড়ের ইয়েটা নাকি মানে ঝড়ের ওই প্রভাবটা হয়তো এদিকে একটু পড়ছে, এই জন্য এরকম মেঘলা হাওয়া, কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘলা প্রচণ্ড হাওয়া, এই চলছে আর কি। তো এখন তো একদমই মেঘলা, মনে হয় কি বৃষ্টি নামবে নামবে এরকম আর কি ভাব। তো যাই হোক, এটা স্কুলে গিয়েই শুনলাম, আমি তো কয়েকদিন ধরে নিউজ দেখছি না, তো এই জন্য বলতেও পারছি না আর কি। তো এত কাপড় মেলে দিয়েছি, আবার এক বালতি কাপড়, এগুলো যে কি করব মানে বুঝতে পারছি না, 2 দিন বলে এরকমই যাবে আর কি। তো যাই হোক, এই হলো কাজ মোটামুটি, এদিকটা রান্নাবান্নার দিকে কমপ্লিট হবে, বেশি টাইম নেই। আর তো তারপরে করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই আবার যাব মার এখানে, ওইখানেও আবার রাত্রে রান্না তো আছেই।
তো চলো ছেলেকে স্নান করাতে নিয়ে যাই আর কি। আর তার আগে আমার তরকারিটা একটু দেখিয়ে দিই চলো। এই যে নিরামিষ তরকারি, আর এই যে ভাজা হচ্ছে, মানে মেন তো তিত করলা, তার মধ্যে মানে ছোট ছোট কয়েকটা আলু দিয়েছি, আর কয়েকটা মানে বিনস ছিল, বিনস দিয়েছি, এই আর একটা না দুটো পটল দিয়েছি, মানে সব মিলিয়ে এটা। আর এদিকে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে গ্যাস পরিষ্কার করব। এই যে চলে আসছে মার গিফট, চলে আসছে। তো চলো তোমাদের সামনেই ওপেন করি, দেখি কেমন এসছে। আবার যদি কিছু হয় তো রিটার্ন করতে হবে, তার জন্য তোমাদের সামনেই ওপেন করছি। চলো, এই যে দেখো ছেলে, হ্যাঁ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, কখন ঘুমিয়ে গেছে বলতেও পারি না, আর খাইও নি জানো, এখন কখন উঠবে তারপরে। আর এই যে পার্সেলটা, তো চলো এটাকে খুলি। কেচি আনতে হবে, বলো। এই যে এই যে এটা, তো দেখি এটা আমারটা একটু ছোট, এটা একটু বড়। আরেকটা কি দিবে বলছিল না? আরেকটা কি দিবে বলছিল তো, কোনটাতে আছে? এই হলো জিনিসটা। তো এই যে মা আমার একটা আছে, তোমাদের দেখিয়েছিলাম, তো আমারটা হলো একটু ছোট, হ্যাঁ, তো 3 ব্লেডের, এটা হলো 5 ব্লেডের। তো মা বলেছিল নিয়ে আয়, তো আমি ভালো হলে আমি ইয়ে করছি, কি বলে, আমিও আনবো একটা। তো আমারটা তো ভালোই, আর মাকে আমি দেখাইও নি আমারটা, যেহেতু ভালো, তো ভাবলাম যে একবারে দেই মার জন্যই। তো এখানে কেমন যেন একটু এগুলো কিসের যে, তো যাই হোক এই যে নিলাম মার গিফট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ছোট্ট মতো আমার তরফ থেকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, এই যে মেয়ে আমি ছেলে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মার এখানে গিয়ে তারপরে প্রিপারেশান নিব, বার্থডের প্রিপারেশান আর কি। তো চলো যাওয়া যাক, সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছি, বলতে কি ওই আর কি, মানে শোয়া ওইভাবে কোনো কিছু মানে রেস্ট টুস্ট হয়নি, ওই একটু শুয়েছি ব্যাস। তারপরে ওই যে উঠে সন্ধ্যা দিলাম, তারপরে বিরিয়ানির জন্য কি কি লাগবে ওগুলো সব ঢুকালাম ব্যাস। তো চলো এখন যাওয়া যাক। এই যে বন্ধুরা এসেই এই যে কেকটা বসিয়ে দিলাম ফার্স্ট, আর মানে ভিডিও করার ইয়েই পাইনি, এই যে কেকটা বসিয়ে দিলাম, আলোটা একটু কম আছে, তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি, আর বাকি প্রিপারেশনও নিচ্ছি এখন। এই যে আমাদের কেক রেডি, দেখো ফুলে উঠেছে কি সুন্দর। আর এই যে এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য আর কি, আর এই যে মাংসটা মশলা দিয়ে মেখে রেখেছি। এই যে কেক নামিয়ে নিয়েছি দেখো, আর বাদামগুলো না একদম ঝরে ঝরে পড়ে গেছিলো, আমি আবার উপর দিয়ে সাজিয়ে দিলাম। তো চলো মা কাটুক, মা তো কাটবে না, বলকে দূর ভালো লাগে না, আমি না কাটো। তুমি দাও এখন দিদুনকে।
গেছে, দে দিদুনকে দে। স্প্রিডে করতে হবে। হ্যাঁ রাখো রাখো, ও এখন এটা নিয়ে মস্তানি করবে। রাখো। এখানে দুই জায়গায় বসানো হয়েছে, একটুখানি বেঁচে গেছে তার জন্য এই হান্ডিতে বসিয়ে দিলাম। এই যে উপরে ইট দিয়ে দিয়েছি, তাহলে একদম মানে মানে ভাবটা বেরাবে না, আর না হলে তো এখানে আটা মেখে দিতে লাগতো, তো আটা মেখে দেইনি। এই যে হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে মানে ইয়ে করব, কি জানি বলে, পুরো মনে মুখে আসছে না। এই যে নামিয়ে দেখাই তোমাদেরকে, গরম আছে, ইয়া দেখো গরম, দেখছো কিরকম ধোঁয়া বেরাচ্ছে। চলো এখন বাড়ি আর দেখাই তোমাদের। হয়ে গেছে দেখো, বেড়ে নিয়েছি, এই যে দেখো সবাই বসে গেছি খেতে, এই যে একসাথে নিয়ে।